একটু অন্যরকম। আজকে আমি খুব খুশি রয়েছি কারণ সে তো জল্পনাতে কল্পনাতে থাকছে জড়িয়ে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয়। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস লাইফ অ্যান্ড ট্রাভেল। আমি পায়েল, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভ্লগ ভিডিওতে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমি খুব খুশি রয়েছি কারণ 3 মাস 10 দিন পর হাজব্যান্ড আসছে, তো বুঝতেই পারছো। তো আজকে সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করার চেষ্টা করব। তো ও এখন ট্রেনে আছে উড়িষ্যার কাছাকাছি, তো আস্তে আস্তে মোটামুটি ওই 8টা তো বাজবেই, হাওড়া থেকে যেহেতু জ্যাম ট্যাম থাকলে লেট হয়, তো 8টা 9টা মোটামুটি বেজে যাবে। তো চলো আজকে একটু রান্নাবান্নাও হবে। তো এতদিন পর জামাই এসছে, তো ছেলেও খুশি কালকের থেকে। জানি না বুঝতে পারছে কি না, হয়তো বুঝতে পারছে, ছোট যেহেতু, কিন্তু বুঝতে ঠিকই পারছে যে বাবা আসছে এতদিন পর। আর আমি তো খুশি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। সকালের ব্রেকফাস্টে রয়েছে আজকে জবের ছাতু, কলা, আর এখানে গুড় নিয়ে নিয়েছি। চিনিটা আমি অ্যাভয়েডই করি, চিনিটা খুব বেশি খাই না, গুড় দিয়েও বেশ ভালো লাগে। আর জল খাবার তো এটাই আজকে। তো জবের ছাতু কিন্তু এটা, তো এটা শুধুও খাওয়া যায়, আবার এর মধ্যে মুড়ি নিলে মচমচ করে, ওটাও খুব ভালো লাগে খেতে। তো তারপরে এখানে ব্যাগ গুছানো হয়ে গেছে আমার। সে এই ব্যাগের মধ্যে আমি আমার যে ডেলি ইউজের যে জিনিসগুলো সেগুলো আমি নিই, আর বাকি যে একটা ট্রলি গোছাচ্ছি সেই ট্রলির মধ্যে আমি যাবতীয় যা আমার জামা কাপড় রয়েছে সেগুলো নেব। কারণ তোমাদের দাদাভাই আসলে একটু বেরোনো টেরোনো যাওয়া হয়, একটু জামা কাপড় বেশি লাগে, এদিক ওদিক যাওয়া হয়। তো সেই জন্যে। আর এই ট্রলিটা দেখো, এই ট্রলিটা গোছানো বাকি রয়েছে। এই ট্রলিটার মধ্যেই আমি গিয়ে ওই জামা কাপড়গুলো ভরবো, আমার জামা কাপড়গুলো। আর আমার জামা কাপড়গুলোর পাশে যে বড় ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটাই কিন্তু আমার ছেলের সব কিছু গোছানো কমপ্লিট। ছেলেরগুলো আগেই গুছিয়ে নিয়েছি, কারণ ছোট মানুষের জিনিসপত্র, খাবার দাবার রয়েছে, হাগিজ রয়েছে, ওষুধপত্র রয়েছে, এগুলো ভুলে যাব বলে আমি কিন্তু সব আগের থেকে গুছিয়ে নিয়েছি। আর বাচ্চা মানুষের তো সব কিছু নিতে হয়, কোনটা কি ভুলে যাবো, আবার আসবো, ওটা প্রবলেম। ওই জন্যে আমি আগের থেকে ওর জিনিসগুলো আগের থেকে গুছিয়ে নিয়েছি, আর আমার জিনিসগুলো রেখেছি গোছাবো। তো এখানে মাংস এনে ঢেলে দেওয়া হয়েছে, প্লাস্টিকের মধ্যে রাখলে গরম এমনিতেই, তো অসুবিধা হতে পারে, ওই জন্য এখানে বাটিতে আমরা ঢেলে রেখে দিয়েছি। তো দেখতেই পারলে ওখানে মাংস রয়েছে, মাংস ধুতে হবে, প্রচুর কাজ, তার মধ্যে ছেলেকে চান করাতে হবে, 11টা প্রায় বেজে গেছে। মাংস ধুয়ে টুয়ে রেডি করতে হবে। মা ওখানে বাকি রান্না করছে, আমি এখন নিচে যাচ্ছি, একটা টি শার্ট কিনবো হাজব্যান্ডের জন্য, কারণ পয়লা বৈশাখে তো কিছু কেনা হয়নি। তো ভাবলাম একটা টি শার্টই দেওয়া যাক। তো যাবো নিচে, অনেক কাজ, প্রচুর কাজ, মানে সব গুলিয়ে যাচ্ছে, আর ব্যাগটা গোছানোও চলছে, তার মধ্যে অল্প অল্প। আবার ছেলেকেও দেখতে হচ্ছে, ছেলে কোলে চড়ে বসে রয়েছে নিচে যাবে বলে। পাপা একটু হাসো। আর তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে দেখো মাছের মাথা দিয়ে আলু উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি মতো করছে মা। আর তোমরা তো দেখলেই মাংস হবে, তো তার জন্য যাবতীয় যা এখানে মশলাপাতি সব করা হচ্ছে। রসুনটা ছুলবো, আর গিয়ে এখানে মাংস আমি ধুয়ে ম্যারিনেট করে রেখেছি, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, তাহলে সুবিধা হয়, মাংসে লবণটাও ঢুকে যায়। আর গিয়ে এখানে জামা কাপড় কিছু ভিজিয়েছি, চাদর টাদর, কারণ আমি অনেক দিনের জন্যই যাচ্ছি, 1 মাসের জন্য, তো এগুলো ধুয়ে টুয়ে রেখেই কিন্তু যাব। স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, মাথায় শ্যাম্পু করাও হয়ে গেছে, এখন খালি জামা কাপড়গুলো মেলতে হবে। অনেকগুলো জামা কাপড় রয়েছে, সেগুলো ঝুল বারান্দায় মেলবো, ছাদে আর যাবো না। তো কদিন 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, প্রথম দিন তো খুবই ঝড় বৃষ্টি হয়েছে এদিকে, মানে মনটা পুরো শান্তি হয়ে গেছে, শান্তিতে ভরে গেছে। এত ঝড় বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল যে মানে খুব 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 ভালো লাগছিলো। আর গিয়ে কালকেও হয়েছে, গতকালকে হয়েছে রাতের দিকে। আমি তো মনে হয় ভাবছিলাম যে আবার যদি হয় তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু বিকাল থেকে হচ্ছিলো না, তো হট করে দেখি রাতে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো ওই জন্যে খুবই ভালো লাগছিলো। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই, ছাদে আর যাবো না, এখানেই মেলে দেবো।
সব কমপ্লিট ধোয়া টোয়া, আর আমার যা ছিল আমি ধুয়ে নিয়েছি, কিছু জিনিসের মধ্যে থেকে নিয়েও যাব, আর কিছু তো রেখে যাব। আর এখানে ছেলেরও অল্প কটা জামাকাপড় ছিল, সেগুলোও ধুয়ে নিয়েছি। আর ছেলেরগুলো তো কিছু জিনিস তো নিয়ে যেতে হবে, সেগুলোও ধুয়েছি, মানে যেগুলো এখানে ইউজ করছিলাম সেগুলোও ধুয়ে দিয়েছি। আর এখানেই মেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ, এখানেই শুকিয়ে যাবে, যা গরম। আর তোমরা হয়তো আমার আগের যে পার্টটা সেখানে শুনলে যে বৃষ্টি টিষ্টি হয়েছে, এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও সেহেতু সেই জন্যে তখন কিন্তু বৃষ্টি হয়েছে। এখন আমি সাউন্ড দিচ্ছি যখন, এখন কিন্তু কোনো বৃষ্টি নেই, এখানে প্রচুর গরম। আর নিচে গেছিলাম হলো গিয়ে ওই দোকানটায়, সকালে গেছিলাম কিন্তু বন্ধ ছিল দোকানটা, তো সেই জন্য আবার বিকেলে এসেছি মানে একটা টি শার্ট কেনার জন্যে। কিন্তু টি শার্ট পছন্দ ঠিকঠাক হচ্ছিল না, যেহেতু তোমাদের দাদাভাই এরম লেখা টেখা খুব একটা টি শার্ট পছন্দ করে না। যাই হোক, তাও আমি দুটো টি শার্ট নিয়ে গেছিলাম মানে মাকে দেখানোর জন্যে। মা তো আসেনি, আমি একাই এসেছিলাম, মাকে দেখানোর জন্য নিয়ে গেছিলাম। তো মায়ের পছন্দ হয়েছিল, কিন্তু সেটার আবার ঠিক সাইজ নেই, সেটা আবার সাইজটা বড়, তো বলেছিল যে হয়তো হয়ে যাবে, কিন্তু আমিও দেখলাম যে না, অনেকটাই বড়, ওর অনেকটাই লুজ হবে, ওই জন্যে আর নেওয়া হলো না। পরে কিনে দেবো বা ও কিনে নেবে, ওকে বলবো, ও মানে আমি পছন্দ করে ওকে কিনে দেবো, মানে শ্বশুরবাড়ির ওখান থেকে। তো দেখো, তারপর ওয়েট করছিলাম নিচে, ও বলেছিল চলে আসবো, সেই জন্যে তো চলে এসছে, দেখতেই পাচ্ছ। আমি প্রত্যেকবারই ভাবি যে যাব, কিন্তু এতটাই রাত করে আসে যে আমার আর যাওয়া হয় না। হ্যাঁ, আগে যেতাম যখন মানে বিয়ের আগে, আর বিয়ের পর যাওয়া হয়েছিল এক দুবার, খুব বেশি যাইনি নিতে, মানে দেখা করতে গেছিলাম, 1 নম্বরে যেতাম, ও 1 নম্বরেই নামতো, তখন তার ভিডিও করতাম না, ওই জন্য আর দেখাতে পারিনি। এখন তো বাচ্চা নিয়ে আর গিয়ে ও বাস স্ট্যান্ডের ওখানে গিয়ে ওয়েট করা সম্ভব হয় না। তো তারপর দেখো ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, আর ছেলে তো কোলে উঠে গেছে, এতদিন পর পেয়েছে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর এই মোমেন্টটা এনজয় করার মোমেন্ট তোমরাও করো, আমিও করি। তো আজকের মতো এখানেই রাখছি, টাটা।